সবাইকে এনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে অধ্যায় 4.1-এর সরল 7 নম্বর অঙ্ক দেখতে থাকো। 2 এর পাওয়ার হচ্ছে n+4 -4 ডট ইন্টু 2 এর আবার পাওয়ার n+1 ডিভাইডেড বাই 2 n+2 ভাগ 2। এই হচ্ছে অঙ্ক। তাহলে দেখতে থাকো কিভাবে অঙ্ক এখানে কষা হয়েছে, যা ছিল তাই নেওয়া হয়েছে। এখন সূচকের সূত্রকে ফলো করা হয়েছে। এখানে দেখো, যেহেতু a টু দি পাওয়ার m ডট ইন্টু a টু দি পাওয়ার n, এটা হচ্ছে বেস, এটা পাওয়ার, আবার এটাও বেস, এটা পাওয়ার, অর্থাৎ বেস একই। সেই ক্ষেত্রে একটা বেস লিখে এক পাওয়ার থেকে আরেক পাওয়ার যখন নেব তখন সূত্রে প্লাস হয়, m+n হচ্ছে। সেই সূত্রকে এখানে কিন্তু ফলো করা হয়েছে, অর্থাৎ এটা থেকে এটা লেখা যায়, আবার এটা থেকে এটা লেখা যায়। সেই অনুযায়ী দেখো এখানে লেখা হয়েছে 2 পাওয়ার n ডট ইন্টু 2 পাওয়ার 4, অর্থাৎ এই সূত্রকে ফলো করা হয়েছে। এটা থেকে এটা হয়, কাজে এটা থেকে আবার এই অংশ লেখা যায়, সেইভাবে এখানে লেখা হয়েছে। মাইনাস 4কে ভাঙানো হচ্ছে 2 পাওয়ার স্কোয়ার, 2 2 4 ঠিক থাকে, ডট ইন্টু আবার এই সূত্রকে ফলো করা হয়েছে 2 পাওয়ার m ডট ইন্টু 2 পাওয়ার কিছু না মানে 1, অর্থাৎ এই 1কে দেখানো হয়েছে, ডিভাইডেড বাই আবার একইভাবে 2 পাওয়ার n রাখা হয়েছে আর ডট ইন্টু 2 পাওয়ার 2 দেখানো হয়েছে, আর এখানে ভাগ 2 থেকে গেল। এরপর দেখো এখানে 2n যদি কমন না হয় তাহলে এখানে থাকে 2 পাওয়ার 4 মাইনাস 2 পাওয়ার স্কোয়ার ডট ইন্টু 2 পাওয়ার 1, আর নিচে যা ছিল তাই। আশা করছি এখানে বুঝতে পেরেছো। এরপর দেখো এই অংশে কি করা হয়েছে। এই অংশে এই ভাগটাকে গুণ আকারে উল্টাই দেওয়া হয়েছে, অর্থাৎ এর নিচে কিচ্ছু না 1, তার গুণ আকারে 1 চলে গেছে উপরে, আর নিচে 2, আর বাকি যা ছিল সেইভাবে থেকে গেল। এরপরে এখান থেকে কী করা হয়েছে দেখো, 2n কেটে যায়, 2 পাওয়ার যদি 4 এটাকে ক্যালকুলেশন করা হয় 16 থাকে, আর 2 পাওয়ার স্কোয়ার 4 হয়, 4 2 8 হয়। নিচে 2-র সাথে যদি 4 কাটাকাটি করা হয় তাহলে এখানে 2 থাকে, আবার 2কে 2, নিচে 2 থাকে। তো এখন এখান থেকে বিয়োগ করলে 16 থেকে 8 চলে গেলে 8 থাকে, ডিভাইডেড বাই 2 থাকলো। এটাকে আবার ভাগ করলে কি আসে 4, অর্থাৎ 4 2 8 হয়, এখানে 4 চলে আসছে। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। এটা যে যেখান থেকে দেখছো আশা করছি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, তাহলে তোমরা অঙ্ক বুঝতে পারবে। আমি কিন্তু তোমাদের সামনে ধারাবাহিকভাবে একেবারে যে অনুশীলনী তোমাদের সামনে এখন তুলে ধরছি, ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে তুলে ধরছি। এরপর এখন চলছে 7 নম্বর অঙ্ক। এর পরবর্তী স্লাইডে তোমরা প্রশ্ন দেখবে 8 নম্বর অঙ্ক। কাজেই এক সিরিয়াল অঙ্ক করবে, তাহলে তোমরা ভালো কষতে পারবে। একথা জানিয়ে ক্লাসটি এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ।